and welcome to my another video. আজকে প্রায় 5 থেকে 6 মাস পর বাসায় ফুচকা বানালাম। হ্যাঁ, বাসায় নর্মালি ফুচকা বানানো হয় না, কারণ এটা একটু ঝামেলার বিষয়। যার কারণে এমন না যে ফুচকা 5 থেকে 6 মাস পর খাচ্ছি। ফুচকা আমাদের প্রায় সময় খাওয়া হয়, কিন্তু বাসায় বানানো হয় না, এটা বাহির থেকে কিনে খাওয়া হয়। আসলে বাসায় ফুচকা ভাজো, ভর্তা বানাও, টক বানাও, এত কিছু করে আসলে ফুচকা বানানো হয় না। আর এত কিছু করার সময়ও হয়ে ওঠে না, করব বলে করাও হয় না। তাই ভাবলাম আজকে একটু ফুচকা বানানো যাক, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করা যাক। আজকে কিন্তু আমি নর্মাল কোনো ফুচকা বানাইনি, আজকে বানিয়েছি একটা ইউনিক ফুচকা। এই ধরনের ফুচকাগুলো আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে, যার কারণে ভাবলাম সবাই বানাচ্ছে তো আমিও বানাই। আজকে আমি বানিয়েছি আলু ভর্তা না, আমের ভর্তার ফুচকা। হ্যাঁ, আজকে বানিয়েছি আমের ভর্তার ফুচকা। প্রথমে কাঁচা আমগুলোকে ছাদ থেকে নিয়ে এসে ভালো মতো করে কেটে নিয়েছি কুচি কুচি করে। আমি আজকে বটি দিয়ে কাটি নাই, আজকে ওই মেশিনটা দিয়ে কেটেছি, কারণ অনেক সময় লাগে। যার কারণে শর্টকাটে কেটে তারপরে হালকা লবণ, পরিমাণ মতো চিনি, তারপরে 4 থেকে 5টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে সেগুলোকে দিয়ে ভালো মতো মেখে নিব। আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হয় নাই, এমনিতে কিন্তু এটার থেকে অনেক বেশি পানি উঠতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাকে যত মাখানো হবে এটার থেকে তত পানি বের হবে। আর আমরা একটু বেশি মাখিয়ে খাই, কারণ এই পানিটা খেতে কিন্তু লাস্টে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আরও বেশি মাখাচ্ছিলাম, যেন এটার থেকে যেন আরও বেশি পানি ওঠে। লাস্টে যে পানিটা সবাই মিলে পানিটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপরে এটা ভর্তাটা বানানোর শেষেই ভাবলাম যে আরও কয়েকটা ফুচকা ভেজে নেওয়া যাক। ফুচকা কম পড়ে গেছে, এরকম একটা অবস্থা। কারণ সবাই আমাদের বাসায় এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আরও কিছুটা ফুচকা ভেজে নিলাম কয়েকটা। এবার পালা এটাকে টেস্ট করার, যেটা খেতে কেমন হয়। তো এই তো এখানে আমার ছোট বোন একটু নিয়ে খেয়ে ওর কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। ও বলছে যে মানে ওই সব খেয়ে ফেলবে, ওর কাছে এত ভালো লেগেছে। আর এটা কিন্তু আসলে অনেক অনেক বেশি মজা, আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন, তাছাড়া বুঝবেন না। এটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে যে আম ভর্তা দিয়ে ফুচকা, কিন্তু না, মানে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো আপনারা চাইলেও এটাকে বাসায় একবার ট্রাই করতে পারেন, অনেক অনেক বেশি ভালো লাগবে আশা করি। আর আজকের ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।